আজকে আমরা দার্জিলিংয়ের সাইড ভিউগুলো দেখবো, সাইড সিনগুলো করবো, সমস্ত কী কী পয়েন্ট আছে ওইগুলো দেখবো। ওই জন্য রেডি হয়ে বেরোচ্ছি। 9টায় টাইম ছিল, অলরেডি 9:10 হয়ে গেছে। আমরা তাড়াহুড়ো করছি। হ্যাঁ, তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ, রেডি হয়ে গেছি। এবার আমরা রেডি হয়ে গেলাম, এবার যাব। এই যে আমার মেয়ে, দেখো দেখো, এই যে ও রেডি। আপনাদেরকে আবার আরেকটা ভিউ দেখাচ্ছি। আজকে সকালবেলায় পরিষ্কার আকাশ ছিল, আর কাঞ্চনজঙ্ঘাটা আমাদের হোটেল রুম থেকে কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। এই যে আর দার্জিলিংয়ের ভিউ। এবার আমরা বেরোচ্ছি। এই যে ও রেডি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সে বলা যাবে না, এতটা ঠান্ডা। চলো। আর এই যে রুমগুলো এদিকে, এদিকে আমার দিদি আর দাদা থাকে, এরকম পাশে, একদম পাশে রুমে। চলো। राजा चले गया सामने, राजा और बाबा सामने। ভিজে ভিজে কোথায় ভিজে? কোথায় ভিজে? ওখানটা ভিজে ছিল। দেখে পাট কোথায় ভিজে? বসো বসো যাও। ওই তো আসো আসো। এক ঘন্টা লাগবে, আমরা বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। একটু চাপ দিলে খাই না মাতে। ঠিক আছে? হ্যাঁ। হচ্ছে তো দেখ। বসো বসো। চলে আর একটু। হ্যাঁ? সকলে গাড়িতে চেপে বসলাম। এদিকে ও ড্রাইভার বাবুকে জিজ্ঞেস করলো সকলে যে কোন দিকে আগে নিয়ে যাবে। ও নিয়ে গেল আমাদেরকে টি গার্ডেনে। আর ওখানে বুঝতেই পারিনি যে ওইদিকে পোশাক টোশাক পাওয়া যায়। এখানে নেমে আমরা এখানে কি দেখবো বুঝতেই পারছি না, দোকানগুলো শুধু দেখতে পাচ্ছি। দিয়ে ওই দিকে গিয়ে বলছে ওই দিকে যান, ওইদিকে খুব সুন্দর ভিউ আছে। তখন আমরা সকলে চলে যাচ্ছি ওইদিকে। রুনি টাকা, রুনি টাকা তো হচ্ছে না, দেখি ঘুরে যা। একটু ওকে ধরে দে তো, ভিডিও হচ্ছে। হ্যাঁ, পড়ে যাচ্ছে, ধরো একটা আমার জন্য।
চল মানে হরিণ দেখা যাচ্ছে ওখানে। চাপাতে তুলে ওদিকে চলো। এই রূপা দাঁড়া, রাজা আমরা আর রূপা যাচ্ছি, আস্তে আস্তে ভিডিও করো। আচ্ছা আমি মহারাজ আমার ইয়েটা দে, রাজা কাকা দেখতে পাবে না তো। কোথায় এসছে এটা? দার্জিলিং। দেখো পাহাড়। এবার সবাই কেমন সেজেছি চলো একটা করে দিলি, তারপর আমরা মামাম দেখি দাও কেমন সেজেছো। হ্যাঁ দেখা এখানে জামা কাপড়গুলো, এই যে জামা কাপড়গুলো পরেছে এখানে পাওয়া যায়। আমরা এসছি একটু টিফিন, সকাল সকাল করেনি কেউ, টিফিন করতে এসছি। দাঁড়াও তোমরা তাহলে একটু দাঁড়াও, দেখে আসি। রুটি সবজি এখানে মা মাসি আর পাচ্ছে না, এখানে বসে পড়েছে। আমরা যাচ্ছি, তোমরা বসো তাহলে। ওই যে ওরা যাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের চিড়িয়াখানা দেখতে। দাদারাও ইচ্ছে ছিল দেখবে, কিন্তু তারপরে আমরা বললাম যে কত আর দেখবে, ঝাড়গ্রামে তো প্রচুর দেখতে পাওয়া যায়, আর এগুলো আর ভালো লাগছে না। তখন সকলে বললো ঠিক আছে থাক তাহলে দেখবো না। আবার নেমে যাচ্ছি অনেকটা উঁচুতে বন্ধুরা, উঁচুতে। আর মাসিরা বসে আছে একটা সাইডে, কারণ ওরা তো এত উঁচুতে উঠতেই পারলো না, যারা বয়স্ক। আমরাই গেছিলাম, দাদারা নেমে ওখানে দাঁড়িয়ে আছে। আর এদিকে আবার আমাদের ড্রাইভারটা কোন দিকে চলে গেছে, আমরা ওয়েট করছি আসার জন্য, ফোন করছে ওরা, দিয়ে ওখানে আমরা গিয়ে দাঁড়িয়ে গেলাম। ফোন করে ও আসবে বললো। চিড়িয়াখানা থেকে ঘুরে এসে আমরা এবার ঢুকছি বৌদ্ধ মনেস্ট্রিতে। এটা ওই দার্জিলিংয়ের মধ্যেই আছে। ওইখানে আমাদেরকে দাঁড় করিয়ে দিল আমাদের ড্রাইভার। আমরা এবারে যাচ্ছি, এগোচ্ছি। ওখানে ভেতরে ঢোকার জন্য আমরা রাস্তা পার হয়ে উপরে উঠছি। গাড়িটা বাঁকছে।
করতে পারি। হ্যাঁ দারুণ ভিউ। উপরে এটা ছিল মেন বৌদ্ধ মন্দির, এর ভেতরে বৌদ্ধ মূর্তি আছে, কিন্তু এখানে ছবি তোলা নিষেধ, তাই আমরা এর ভেতরে কোনো ছবি তুলিনি। উপর থেকে দৃশ্যটা খুব ভালো ছিল, আর অনেকে ঘুরতেও এসেছিল, আর বৌদ্ধ যে মঙ্করা রয়েছে, সাধু বলা হয়, তারাও ওখানে ঘোরাঘুরি করছিল, কিন্তু তাদেরও ছবি তোলা নিষেধ, তাই আমরা তাদেরও ছবি তুলিনি। যাই হোক, দৃশ্যটা খুব সুন্দর ছিল। ছবি তোলার জন্যই তো সব ওখানে কি খুব ঘুরে ঘুরে চলে যাবে। দারুণ সুন্দর, তাই না? কি সুন্দর। এই যে এই যে ওইদিকে হ্যাঁ বাচ্চাগুলোর সাথে দিয়ে যাও করে যাও, মিউজিয়াম আছে। কনফার্ম আছে, ঠিক আছে? ঠিক আছে। বন্ধ করে দে। এই বৌদ্ধ মন্দিরের ওখান থেকে ঘুরে এসে ওখানে ছবি টবি তোলা হয়েছে। ছবি টবি তুলে আমরা এবার নেক্সট যেখানে চলে এসেছি সেটা হলো বাতাসিয়া লুপ। ওই দেখুন নিচে টয় ট্রেন চলে যাচ্ছে। বাতাসিয়া লুপে এসেছি। এখানটাও দৃশ্য খুব সুন্দর, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যাচ্ছে, আর এখানে ভিড়ভাড়টাও খুব বেশ হয়েছে দেখছি, আর রোদটাও পড়েছে সুন্দর। তা এটা হলো বাতাসিয়া লুপ।
খালি বালা খালি খালি এটাই বালা করো করো এদিকে পোশাক যারা পরতে চাও এখানে পোশাক পাওয়া যায়। এই যে পুরো পোশাক। দ্বিতীয় অংশ অর্থাৎ পার্ট 2টা এই পর্যন্তই রাখলাম। এরপরে আরেকটা ভিডিও বানানো হয়েছে যেটা আপনাদের শেষ পার্ট অর্থাৎ পার্ট 3। এটাকে এই পর্যন্ত দেখে ওই ভিডিওটা দেখার আশায় রইলাম যে আপনারা সকলে ওই ভিডিওটাও দেখবেন এবং এই ভিডিওটা দেখার পর কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ।